হ্যালো এভরিওয়ান, আজকে আমি নো বেক উইদাউট চিজ অর্থাৎ চিজ ছাড়া হেলদি ম্যাঙ্গো চিজ কেক বানাবো। যারা চিজকে অ্যাভয়েড করো অথচ ম্যাঙ্গো চিজ কেক পছন্দ করো, এই ডেজার্টটি তাদের জন্য নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, অর্পিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো নো বেক চিজ কেক বানানোর জন্য আমি কতগুলো ডাইজেস্টিভ বিস্কুট নিয়ে নিয়েছি এখানে। তো এগুলো আমি গ্রাইন্ড করে নেবো ভালোভাবে। তো এখানে মারি বিস্কুটও ইউজ করা যেতে পারে। তো আমি গ্রাইন্ডার জারে সব বিস্কিটগুলোকে দিয়ে গ্রাইন্ড করে নেব। তো এখানে আমি চিজ কেক বেক করে বানাবো না, এটা উইদাউট ওভেন চিজ কেক বানাচ্ছি। তো এখানে আমি বিস্কুটগুলো সব গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি মেল্টেড বাটার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। দেখুন এইভাবে প্রতিটা বিস্কুট কোট করে গেছে বাটারে। তো এখন আমি যে পাত্রে চিজ কেকটা বানাবো সেই পাত্রটা আমি পুরো বিস্কুটগুলোকে ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে সেট করে নেব। নিয়ে এটা ফ্রিজে সেট হতে দেবো আধা ঘন্টার জন্য। এরপর ক্রিম লেয়ারের জন্য, যেহেতু আমি চিজ এখানে ইউজ করব না, এই জন্য আমি ঘরে দুধ থেকে আমি ছানা কাটিয়ে রেখেছি, সেটা হাফ কাপ দেবো। আর এখানে হাঙ্কার ইউজ করছি, সেটাও আমি হাফ কাপ পরিমাণে দেব। তো এখানে দুটোই আমি হাফ কাপ করে অ্যাড করে দিলাম গ্রাইন্ডারে। তার সাথে আমি কনডেন্স মিল্কও অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে হানিও ইউজ করতে পারেন। আর তার সাথে কয়েক টুকরো আমও অ্যাড করে দিয়েছি। সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো দেখুন আমার সেকেন্ড লেয়ার মানে ক্রিম লেয়ারটা তৈরি হয়ে গেছে। এটাও আমি বিস্কুটের লেয়ারের উপর দিয়ে দেবো, দিয়ে এটা আমি সেকেন্ড লেয়ার বানিয়ে নিলাম। নিয়ে এটা আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো এখানে আমি একটা ম্যাঙ্গোকে ব্লেন্ড করে পিউরি বানিয়ে রেখেছিলাম, এটা আমি ছেঁকে নিয়েছিলাম। নিয়ে এখানে আমি 2 টেবিল চামচ সুগার অ্যাড করে দিয়েছি, আর তার সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। এটা আমি একদম উপরের লেয়ারটা বানাচ্ছি। তো উপর লেয়ারে যে ম্যাঙ্গো জেলিটা ব্যবহার করা হয় সেটাই আমি বানাচ্ছি। তো এখানে আপনারা ডাইরেক্ট ম্যাঙ্গো জেলির যে প্যাকেট পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। ম্যাঙ্গো লেয়ারে যে গ্লসে ফিনিশ থাকে তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এখানে আপনারা চাইলে ফ্রেশ ম্যাঙ্গো পিউরিও ইউজ করতে পারেন। তো এখানে আমার ম্যাঙ্গো লেয়ার বানানো হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে বিস্কুট আর ক্রিম যে লেয়ারটা সেট করতে দিয়েছি 1 ঘন্টা পর বার করে এনেছি। এখন আমি উপর থেকে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে চারিদিকে সেট করে নেব। নিয়ে আমি কিছু গার্নিশ করে নিয়ে আমি এটা ফ্রিজে আরও 3 ঘন্টার জন্য রেখে দেবো। এটা যত ঠান্ডা খাবেন তত ভালো লাগবে। তো আমাদের ঘরে একদম হেলদিভাবে বানানো ম্যাঙ্গো চিজ কেক রেডি। তো দেখুন এটা আমি ফ্রিজে এখন 3 ঘন্টার জন্য রেখে দেবো। তো উপর দিয়ে একটা চেরি দিয়ে গার্নিশ করে নিয়েছি। 3 ঘন্টা পর আমি সার্ভ করে দিয়েছি। দেখুন কত স্মুথলি চিজ কেকটা কেটে আছে, কত সুন্দর এখানে লেয়ার বোঝা যাচ্ছে চিজ কেকের। বন্ধুরা, ম্যাঙ্গো সিজন চলে যাওয়ার আগে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে ফেলো। অবশ্যই আমাকে কমেন্ট করো, একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, সাথে বেল আইকনও প্রেস করে রেখো। টাটা।